চলে গেল একটানা 10 বছর, 2বার 3বার দেশে আসলো, কিন্তু জসিমউদ্দিন রোড আসিয়া আবার রিটার্ন চলে যায় সৌদি আরব। এই সাধুপুর উজিরপুর গ্রাম হয় না, কিন্তু 10 বছর পরে হঠাৎ করে হেরেম শরীফের ভিতরে গেল, উমরা করত। তাকায়া দেখে আল্লামা হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, সিলেটের সুনামগঞ্জের খান সাহেব হুজুর, শেখে দিগলবাগি, শেখে তুলাপাড়া। রে মুসলমান, এমনি যুবকটা আল্লাহর ওলিকে ব্যারিকেড দিয়া হেরামের ভিতরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনার বাড়ি কি বাংলাদেশ হবিগঞ্জ? হ্যাঁ। যুবক, তুমি আমার কেমনে চিনলা? আল্লাহর ওলি গো, আমার বাড়িও হবিগঞ্জ। হে যুবক, কি বলতে চাও বলো? যুবকটা বলে, আল্লাহর ওলি, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি আমার দয়া করে উত্তরটা দেন। আল্লাহর ওলি বলে, যুবক বলো, তোমার কি প্রশ্ন? এমনি যুবকটা কান্দে আর বলে, আল্লাহর ওলি গো, 10 বছর ধরে মক্কা মদিনা চাকরি করি, প্রতি বছর কয়েকবার উমরা করি, কিন্তু আল্লাহর ওলি ও হবিগঞ্জি, আপনি শুনেন গো, আমার কলিজার ভিতরে শান্তি নাই, আমার দিলের ভিতরে শান্তি নাই, দাও দাও করে 24টা ঘন্টা আমার দিলে আগুন জ্বলে। আল্লাহর ওলি বলে, যুবক, আমার একটু সময় দাও, আমি একটু হেরামের ভিতরে মুরাকাবা মুশাহাদা কিছুক্ষণ পরে তোমার বলবো তোমার আলামত। এমনি আল্লাহর ওলি হেরাম শরীফের ভিতরে মুরাকাবায় চলে গেল। 5টা মিনিট পরে চোখটা খুলিয়া বলে, এরে যুবক, বলো তোমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি রে? আব্বা আম্মার সাথে যোগাযোগ আসেনি, মা বাপ দুনিয়া বেঁচে আসেনি। এমনি যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহর ওলি, বললেন না আমি পুরা কপাল, 10 বছর ধরে আমার আব্বা আম্মার সাথে যোগাযোগ নাই, আমার স্ত্রীর কথা শুনিয়া টেলিফোন টেলিগ্রাম বন্ধ করে দিছি। এমনি আল্লাহর ওলি চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, যুবকরা, আল্লাহর কসম খায়া বলে, শোনো রে যুবক, তুমি শোনো, তোমার আব্বা আম্মা তোমার প্রতি নারাজ হয়ে গেছে, তোমার আব্বা আম্মা তোমার প্রতি নারাজ হয়ে গেছে। তোমার আব্বা আম্মা নারাজ থাকলে ও যুবক, মক্কা মদিনা 100 বছর কাটাও, উমরা হজ করো, যাকাত দাও, টাকা ইনকাম করো। আমি আল্লাহর ওলি হবিগঞ্জে তোমার জানায় দেই, আল্লাহর কসম, আমি শহীদুল্লাহ সাধকপুর জানায় দেই, যার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট না, মা বাবা খুশি না, তোমার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর গোলাম, রাত্রে গভীরে দুনিয়ার সব মানুষ ঘুমায় যায়, নেককার বান্দা ঘুমায় না। রাত্রে গভীরে ঘুম থেকে উঠিয়া আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে একটা কথা বলি। অলিপুরের পরে হইল দরগা গেট, তারপরে বাদশাহ কোম্পানি গেট, অলিপুরের পরে আরেকটা নতুন কোম্পানি বাদশাহ করছে। 20,000 শ্রমিক তার কোম্পানিতে কাজ করে। আমি বাদশাহ কোম্পানির সাথে একটা মাদাস আছে। প্রতি মাসে তার কোম্পানির সব কর্মচারীরা 3 দিনের লাগে তাবলীগ না দিলে সে খুব বিরক্ত হয়, মানে 3 দিনের সময় লাগাই দিব। 2টার সময় আমার শহীদুল্লাহ ভাই যান গে, আমিও যাই গে। আমি কই যাবেন? কয় আপনি জানেন না শহীদুল্লাহ ভাই, আমার মালিকের দরবারটা বর্তমানে খালি। কি কয় বুঝলাম না। কয় জানেন না? বলে না। এই শহীদুল্লাহ ভাই, মালিকের দরবারে কেউ নাই, আমি আমার মালিকের দরবারে একটু কান্নাকাটি করবো, আল্লাহর কোরআন তিলাওয়াত করব। আল্লাহর কসম, বাদশাহ বাংলাদেশের 2 নম্বর বর্তমানে ধনী, কিন্তু 2টা বাজে তারপরে ঘুমায় না, কোরআন তিলাওয়াত আর নামাজ। আর আমি আর আপনি সাধারণ মানুষ, তারপরও ভাই নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত করতে আমাদের ভালো লাগে না। এরে মুসলমান, ইমাম আবুল সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি তানবিহুল কাবিলিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, যেই লোকটা কোরআন তিলাওয়াত করে বেশি, মারা গেছে, কবরে গেছে, কত লম্বা কবর যাওয়ার পরই ফেরেশতা 2 জন আইছে, মনে আছে না? আগের মতন আইছে।
আইসা দেহে ওই মুর্দার মাথা বরাবর একটা নৌজওয়ান যুবক হিষ্ট পিষ্ট একদম ডল ফিগার ইয়াং জেনারেশন ফেরেশতা আয়া ওই যুবকের ভাষা যুবক কসাওয়ান লাগতো না কি আল্লাহর গোলাম দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না নাম বলবো না আমার ব্রাহ্মণবাড়িয়া এমন বক্তাও আছে ওয়াজ মাহফিল থেকে বাড়ি গিয়া বাসার ভিতরে যায় না মসজিদের চাবি নিয়ে আগে নিয়ে মসজিদে ঢুকে কোরআন তিলাওয়াত করে ফজরের নামাজ না পড়ে বাসায় যায় না আমার কয় শহীদুল্লাহ সারা জীবন আলোচনা করো আমল না করলে কোনো ওয়াজ কবুল হবে না কবুল হইতো না রাত্রে আর ঘুমাবে লাগে আমারও দে না শেষ রাতে কোরআন তিলাওয়াত ফেরেশতা কবরে ঢুকে বলে আল্লাহর গোলাম ঘুম থেকে উঠো ওই যুবক ডাক দেয়া বলে ফেরেশতা সাবধান করে দিলাম গোলাম রাত্রে শেষ রাত্র ঘুমায় না চোখে ঘুম তারপরে ঘুমায় না কোরআন তিলাওয়াত করছে সুবহানাল্লাহ কোন কষ্ট করে কোরআন তেলাওয়াত রাতভর কোরআন তেলাওয়াত সাবধান ফেরেশতা এই গোলামটা বড় কষ্ট করে কবর আইছে হের ঘুম ভাঙায় না হেরে ঘুমাইতে দাও সুবহানাল্লাহ কোন অনেক কথার পরে ফেরেশতা কইবে আল্লাহ ওই সাদকপুর উজিরপুর সিকন্দরপুর সিমেরগাঁও আল্লাহ তোমার গোলামের কবরে গেলাম এত সুন্দর যুবক জীবনে কোনোদিন দেখি নাই আমাদেরকে ঘুমাইতে দেয় আমাদেরকে জবসাল করতে দিল না তারায় দিল ঘুম ভাঙাতে দেয় না তারায় দিল আল্লাহ গো ফেরেশতা ওই গোলামের কবরে যায় না আমি আল্লাহ আমার কোরআনের বরকতে কোরআনের উসিলা কোরআনের মুজিজায় এর কবরটা জান্নাতের টুকরা বানায়া দিলাম আল্লাহর কসম কোরআনটা আঁকড়ে ধরো কোরআন তোমার সাথে আমার সাথে কবরে যাবে ঠিক কিনা বল কই নাই আল্লাহ আমরা দেশে বর্তমানে কোরআন তিলাওয়াত নাই বললেই চলে রমজান টু রমজান মহিলারা নিয়ত করছে গেছে রমজানে গো মা এক কথম দিছিলাম এই রমজানে দেখি পারিনি হ্যাঁ করি আর এটা কয় বেজাল গো জামালা পারি না কিন্তু টিকটক গো মা একদিনও বাদ দেয় না ও আপনারা বাদ দিয়ে টেস্ট করে দিন আপনার চাচি আপনার মা আপনার খালা বোন বাগনি হারা দেখেন টিকটকের সময় ঠিক হয়ে দেয় বাদেন মা কৌতুক নাটকের ঠিক সময় দেয় কিরণমালা বাদেন মা সময় ঠিক দেয় কিন্তু কোরআন শরীফের সময় নাই কই যাবো কার কাছে দুঃখ কম আমরা কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের মূল কোরআন না আছে বিধর্মীদের কালচার টেলিভিশন ডিসলাইন ইন্টারনেট ফেসবুক ঠিক কিনা বল শান্তি করতে গাইব আর একটা কথা বলে আমরা দেশ বর্তমানে ভোলা বানতে মা বাপরা কয় ড্যাম কিয়ার বুঝছেন না তুমি কি তা বুঝো আগের যুগে এখন তো ইউটিউবের যুগ ডিসলাইনের যুগ তুমি তা বুঝতো না বাইরে আমার ও আজকে তো আজকে এলো ভাতারি কষ্ট না হইলে একটার কথা আয়া করছে ভাই দিয়া বাস্তব ঘটনা কইতাম নি সিমের গাঁওটা লইয়া কম আজক অন্য হলো অন্য কথা আজকে সিমের গাঁও আইছে সিমের গাঁও কথা কইতাম নি ফারি কথা আপনারা কইলে কমু বিরক্ত হই না আমি আগে মাপ চাইতেছি সময় বেশি আমি কিন্তু কষ্ট আমার হইতেছে আপনারা তো বিরক্ত আমারও কষ্ট হইতেছে না হ্যাঁ এরপরও কেড়ে কইতেছি কলজার দিকে কইতেছি আল্লাহ আপনারা হেদায়েত দেখছুর আমিন কন ওই যে আমার ভাই বড় ভাই সিরাজ হুজুর আইছে আইলে বয়া কথাটা কইলে মু কইতাম না ইনশাল্লাহ ভাই কইতাম না ও আবার এটা কই না আমি এক জায়গায় ওয়াজও গেছি ময়মনসিংহ গোফরগাঁও এক বক্তা আমার কো ভাই একটু আমি কইলাম একটু কইয়া আধা ঘন্টা কইছে কদ্দুর কইছে ভাই হ্যাঁ নাই বর্তমান ভাইরাল বক্তা জাফর আহমদ সিরাজি ওই যে নাসিরউদ্দিনের সাথে মারহাবা কন জোরে মারহাবা কন কিন্তু ওয়াজের মাঠটা সাগর ওই 2 বছরে আজকে দেখা হয়েছে মাঠও ঠিক আছে নি ওই সুনামগঞ্জ এক দেখা নাই কেডা কইতে যা কারে কেডা পাইতো আজকে আমার মূল দাওয়াত
দিরাই ওই যে আমার এক বন্ধু ওই যে আলাল ওইলে মানুষ বিদেশ ঘুরাইছে ওইলে দোস্ত আমার লাগবো না আইলে এনে মান সম্মান যায় আমার আমি দুস্থের দেবো মান সম্মান আমি ওয়াজ করে মারো আমার কোনো লাভ হইব হ্যাঁ কোনো লাভ হইব না হেন হেরা কইছি ওই মেয়েরা বক্তা ফাটামু সরল বক্তা আমার বাদ দিলাও হুজুর হুজুর কইও না বক্তা ফাটামু ইনশাল্লাহ ফাটাইছি বেশ ফাটাইছি কারে আমার এক বাইক আছে বড় তেজস্বী বক্তা খলিল রহমান আল ওয়াইসি আছে নি গরম বক্তায় পাঠা গেছে চলবো মার হাবা কোন জয় মার হাবা কোন ঘটনা হইলো মনে করেন আপনারা ওয়াল এই সাধক করে এক ছেলে বাপ আর মা আর ছেলে তিন সদস্য পরিবার ছেলেটা 7-8 বছর 10-12 বছর 13 বছর হয়েছে রোজগার করার ক্ষমতা হয়েছে মোটামুটি কাজ কাম করতে পারবো বাপ কৃষক মানুষ কৃষক বলতে নিজের জমি নাই অন্যের জমি বর্গা নিয়া মানে ওই রমজমা নিয়া করে আর 2-1টা গরু বাছুর ফালে এমন আছে না সংসার একবার গরিব ছেলে চলে গেছে ঢাকা জসিমউদ্দিন রোড 3 নম্বর সেক্টর উত্তরা গিয়া কয়েকদিন আরেক বড় জমিন আকবড়া দোকানও কাজ কাম করছে কইরা পরিশেষে নিজে একটা ফলের দোকান দিছে অন্ত আমরা দেশে কথা নেই এই জন্য কইতাছি এই দেশের সন্তানেরা মা বাপরে ডেম কেয়ার কেরে আমার বউ আমি দেখবো আমার বিয়ে আমি করবো তুমি কি তাবা কয়নি ভাই কত কোন লেগে ওই ছেলে ওই জসিমউদ্দিন রোড 3 নম্বর সেক্টর উত্তরা একটা মেয়ে লিয়া সাধকপুরে বাজার আইছে সাধকপুরে বাজার আছে না ওটা আয় করছে আমার পরে এলাকার মানুষে কয় দেখুন খারাপ কথা তাড়াতাড়ি মশুর এলাকাতে তাড়াতাড়ি প্রচার হয় এলাকা মানুষে কয় ও আব্দুল করিমের ছেলে একটা জিনিস লইছে সুরা গেরাম ঘরে 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 মাইকিং মাইক সেরা মাইকিং এলাকার মানুষ মশুর ভাবে সবাই জানে কিন্তু আব্দুল করিম সন্তান বাসায় নিবে না সিদ্ধান্ত নিল বন্ধুরা আব্দুল করিম চোখের পানি ছেড়ে কান্দে বলে একমাত্র ছেলে আমার ওই সন্তান কেমন করে আমার অগোচরে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসলো এলাকার মেম্বার চেয়ারম্যান এই যে আমার আপনাদের এলাকার সূর্য সন্তান উলামায়ে কেরাম উনাদের রিকোয়েস্টে এই ছেলে আর ছেলের পুত্রবধূকে বাসার মধ্যে নিয়ে গেল বন্ধুরা যে রাত্রে পুত্রবধূকে বাসায় নিল ঢাকায় মেয়ে কিন্তু বাসায় গিয়ে দেখে আব্দুল করিমের 2টা গরু গোবর দিয়া গুমুট চট্টা মুড়ে মুটটা দেয় এইগুলা তার রুমের উপরে রাখছে চতুর্দিকে রাখছে মেয়েটা ঘরের ভিতরে গিয়া ওই নাক টানে অর্থ কিতা গোবরের গন্ধ করে কে গন্ধ সকালবেলা ঘুম থেকে মেয়েরা কয় স্বামী আমার আপনার বাড়ি থাকবো না কেন থাকবো না গো বিবি কেন থাকবা না ও স্বামী আমার তোমার বাড়ির ভিতরে গোবরের গন্ধ করে ভালো একটা ল্যাট্রিন নাই বাথরুম নাই তোমার ঘরে দরজা নাই জানালা নাই ও স্বামী ওই বাড়িতে আমি থাকতে পারবো না চলে যাই এবার স্বামী কান্দে বিবি গো তোমার ভালোবাসা বিয়া করলাম তুমি গেলে আমার কি হবে বিবি কয় স্বামী আমার তোমার বাড়ি হবে গন্ধ সাধকর আমার বাড়ি 3 নম্বর সেক্টর জসিমউদ্দিন ঢাকা আমার সাথে তুমিও চলো আমার বন্ধুরা ওই সন্তানরা মা বাপকে পেলিয়ে ডাহার দিকে রওনা আব্বাও কান্দে আম্মাও কান্দে আব্বা আম্মা চোখের পানি ছেড়ে কান্দে আর ছেলের পাছনে পাছনে মেন রোডে চলে গেল বন্ধুরা এই কুসন্তান শহরে চলে গেল আর স্ত্রী ডাক দে বলে স্বামী গো আমার আব্বার টাকার অভাব নাই ফাস্টফুড করো আমি তোমাকে সৌদি আরব পাঠায় দিব টাকা ইনকাম করবা আমরা নিজস্ব বাসা বাড়ি মালিক হয়ে যাব আমার বন্ধুরা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বসা একটু খেয়াল করে শুনো এমন সন্তান তোমার থাকলে তোমার কপালটা ফুরা কপাল ফুরা কপাল সন্তানটা স্ত্রীর কথা শুনিয়া পাসপোর্ট ওকে করলো ভিসা ওকে হয়ে গেল সৌদি আরব যাবে এয়ারপোর্ট গিয়া স্ত্রী ডাক দে বলে স্বামী আমার আল্লাহর দোহাই তোমাকে আমার টাকা দিয়া সৌদি আরব প্রবাসে পাঠাইলাম আমার আব্বার টাকা দিয়া ওগো স্বামী আমার সাবধান করে দিলাম সাধকপুর যোগাযোগ বন্ধ হবিগঞ্জ যোগাযোগ বন্ধ আব্বা আম্মার সাথে যোগাযোগ বন্ধ একবার জোরে কন্যা নাউজুবিল্লাহ এমন ফলাফল আছে নি আছে
হেরাত না থাকলে আই পড়বো মারহাবা কোন। এবার আল্লাহর হুকুম ভালো ভালো করে শুনো বন্ধুরা। ওই ছেলে সৌদি আরব চলে গেল একটানা 10 বছর, 2 বার 3 বার দেশে আসলো, কিন্তু জসিমউদ্দিন রোড আসিয়া আবার রিটার্ন চলে যায় সৌদি আরব। এই সাধুপুর উজিরপুর গেলাম হয় না, কিন্তু 10 বছর পরে হঠাৎ করে হেরেম শরীফের ভিতরে গেল উমরা করত। তাকায়া দেখে আল্লামা হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, সিলেটের সুনামগঞ্জের খান সাহেব হুজুর, শেখে দিগলবাগি, শেখে তুলাপাড়া। রে মুসলমান, এমনি যুবকটা আল্লাহর ওলিকে ব্যারিকেড দিয়া হেরামের ভিতরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনার বাড়ি কি বাংলাদেশ হবিগঞ্জ? হ্যাঁ। যুবক তুমি আমার কেমনে চিনলা? আল্লাহর ওলি গো, আমার বাড়িও হবিগঞ্জ। হে যুবক কি বলতে চাও বলো? যুবকটা বলে, আল্লাহর ওলি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি আমার দয়া করে উত্তরটা দেন। আল্লাহর ওলি বলে, যুবক বলো তোমার কি প্রশ্ন? এমনি যুবকটা কান্দে আর বলে, আল্লাহর ওলি গো, 10 বছর ধরে মক্কা মদিনা চাকরি করি, প্রতি বছর কয়েকবার উমরা করি, কিন্তু আল্লাহর ওলি ও হবিগঞ্জি আপনি শুনেন গো, আমার কলিজার ভিতরে শান্তি নাই, আমার দিলের ভিতরে শান্তি নাই। দাও দাও করে 24টা ঘন্টা আমার দিলে আগুন জ্বলে। আল্লাহর ওলি বলে, যুবক আমার একটু সময় দাও, আমি একটু হেরামের ভিতরে মুরাকাবা মুশাহাদা কিছুক্ষণ পরে তোমারে বলবো তোমার আলামত। এমনি আল্লাহর ওলি হেরাম শরীফের ভিতরে মুরাকাবায় চলে গেল। 5 মিনিট পরে চোখটা খুলিয়া বলে, এরে যুবক বলো তোমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি রে? আব্বা আম্মার সাথে যোগাযোগ আসেনি, মা বাপ দুনিয়া বেঁচে আসেনি। এমনি যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহর ওলি বললেন না আমি পুরা কপাল, 10 বছর ধরে আমার আব্বা আম্মার সাথে যোগাযোগ নাই, আমার স্ত্রীর কথা শুনিয়া টেলিফোন টেলিগ্রাম বন্ধ করে দিছি। এমনি আল্লাহর ওলি চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, যুবকরা আল্লাহর কসম খায়া বলে, শোনো রে যুবক, তুমি শোনো, তোমার আব্বা আম্মা তোমার প্রতি নারাজ হয়ে গেছে, তোমার আব্বা আম্মা তোমার প্রতি নারাজ হয়ে গেছে। তোমার আব্বা আম্মা নারাজ থাকলে ও যুবক মক্কা মদিনা 100 বছর কাটাও, উমরা হজ করো, যাকাত দাও, টাকা ইনকাম করো। আমি আল্লাহর ওলি হবিগঞ্জে তোমার জানায় দেই, আল্লাহর কসম আমি শহীদুল্লাহ সাদকুর জানায় দেই, যার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট না, মা বাবা খুশি না, তোমার কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? ইসলাম আল কোরআনের আলো গড়ে গড়ে ডালো, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, এমনে যুবক আল্লাহর অনেক 2টা কদম ধরে কান্না শুরু করে দিল। ওগো আল্লাহর ওলি, ও হবিগঞ্জি আপনি বলেন গো আমার উপায় কি, আমার উপায় কি? আল্লাহর ওলি বলে, যুবক আর দেরি করিও না, টিকেটটা ওকে করো, সোজা বাংলাদেশে যাও, স্ত্রীর সাথে যোগাযোগ করবা না, সোজা সাদুকুর আব্দুল করিমের বাড়ি যাইবা, আম্মা আব্বার পায়ে ধরে কানবা, তোমার আম্মা আব্বা তোমারে মাফ করে দিলে আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? এবার যুবক আর দেরি নাই, টিকেটটা ওকে করে আবার বিবির সাথে যোগাযোগ নাই, সোজা এয়ারপোর্ট হবিগঞ্জে ইয়ানা গাড়িতে হবিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সিএনজি যোগাযোগে আপনাদের সাদকুর বাজার। কিন্তু বেলার চেহারা সুন্দর চিনা যায় না, মাথার মধ্যে বেরি পড়া, লম্বা জুব্বা খান্দুরা, লম্বা দাড়ি, আগের চেহারা নাই। ওই সাদকুর বাজার আয়া তাকায়া দেখে এর ছোটবেলার বন্ধু একটা শাস্টল দিয়া শাস্টল বসা। এমনি বন্ধুর কাছে গিয়া ডাক দেয়া বলে, বন্ধু কিন্তু হেরে চিনে না, হে কিন্তু চিন্না ফালাইছে। ডাক দেয়া বলে, এর ব্যবসায়িক ভাই তোমার বাড়ি কি সাদুকুর? বলে হ্যাঁ।
ও দোস্ত তোমারে তো চিনলাম না, তোমারে চিনলাম না। কয় আমারে তুমি চিনবা না, আমি তোমারে বলি তুমি বলো তোমার সাদুকুর গ্রামের আব্দুল করিম কেমন আছে একটু আমারে বলো। এমনি ব্যবসায়ী কান্দে আর বলে আরে যুবক, সাদুকুর গ্রামের আব্দুল করিমের কথা কেন বলো? একমাত্র ছেলে আম্মা আব্বা ছাড়িয়া স্ত্রীর সাথে ঢাকা শহরে চলে গেছে, 10 বছর চলে গেল, ছেলে ফিরে আসে না। আব্দুল করিম চাচা গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, তিলে তিলে দুর্বল হয়ে গেল। ওই চাচাকে আমরা বলছি চাচা বিটা বাড়ি বিক্রি করে চিকিৎসা করো। আব্দুল করিম কান্দে আর বলে সাদুকুর গ্রামের মানুষ শুনো, আমার ছেলে জীবনে কোনোদিন ফিরে আসলে কোথায় যাবে, কার বাড়ি যাবে? আমার জীবন যাবে গো, আমি আমার বিটা বাড়ি বিক্রি করব না। তিলে তিলে করিম চাচা দুনিয়া ছেড়ে অন্ধকার খবরও চলে গেছে। বাবার কথা শুনিয়া সন্তান মাথা নিচ দিকে দিয়া সৌদি আরবের লাল রুমাল দিয়া চৌকির পানি মুছে আর কান্দে, চৌকির পানি মুছে কান্দে। কয়েকটা মিনিট কান্নার পর আবার মাথা উড়ায় ডাক দিয়া বলে আরে ব্যবসায়িক ভাই বলো আব্দুল করিমের স্ত্রী কেমন আছে, মায়ের কথা জিগায়। এমনি ব্যবসায়িক বলে যুবক, মহিলাও একমাত্র ছেলের জন্য কান্দতে কান্দতে বন্ধ হয়ে গেছে রে। চৌকে দেখে না, সারা 3 ঘর শুয়ে থাকে, কোনো মানুষ খাবার দিলে খায়, নাই তো উপবাস দিন কাল কাটায়। বন্ধুরা এবার যুবক মাথা নিচু করে কান্দে, সামন দিকে যায়, একটা কদম সামনে গিয়া কান্দে, আল্লাহরে বলে আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেল চিকিৎসার অভাবে, আমার আম্মা অন্ধ হয়ে গেল কানতে কানতে, আমি আমার আব্বা আম্মার কাছে কেমনে গিয়ে দাঁড়াই? আমার মা যদি বলে তোর মতন ছেলে আমার লাগবে না, চলিয়া যা, আমি কেমন করে মার সামনে কথা বলবো? বন্ধুরা ও সাধুকুর বায়রা পরিষ্কার শুনিয়া যাও। এবার যুবক বাড়ির দিকে যাইতে 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 একদম বাড়ির নিকটে গিয়ে আমার দিকে তাকায়া দেয়, ঘরের দরজা নাই, জানালা না, কঙ্কালের মতন একটা মহিলা ঘরের ভিতরে শুয়ে রইছে। এমনি দরজায় গিয়ে বলে মা মা, একবার ডাক দিছিল, মহিলা লাভ দিয়ে দাঁড়ায় হয় আরে বাবা আমার বুকে আয়, আমি চৌকি দেখি না, 10 বছর পরে দেখবো সন্তান কেমন হয়ে গেছে, আমি হাত বলে দেখবো ছেলে আমার কেমন হয়ে গেছে। এমনি সন্তান বলে মা গো 10টা বছর ধরে তোমাদের খবর নিলাম না, সংবাদ নিলাম না, ওগো আমার মা মা আব্বা চিকিৎসার অভাবে মারা গেছে, আপনি কানতে কানতে অন্ধ হয়ে গেছো, মা গো রাগ কেন করো না, গুসা কেন করো না? এবার মহিলা কান্দে আর বলে এরে আমার বাবা শোনো, ও হবিগঞ্জ সাধক করে মানুষ ভালো করে শোনো, তোমার মা ডাক দিয়া বলতেছে এরে আমার পুত্র সন্তান, এই পৃথিবীর কোন মা স্বার্থের লাগে ছেলে মেয়ে লালন পালন করে না, একমাত্র নিঃস্বার্থ যিনি তোমারে ভালোবাসে উনি তোমার আমার মা মা মা। একবার জোরে এখন ঠিক কিনা, জোরে বলো ঠিক কিনা? ওয়াদা করো আর জীবনে মা বাপরে কষ্ট দিবা, হাত ঠেলে কষ্ট দিবা। আল্লাহ সবার কবুল করে, সকলে বলে আমিন। মাপ চাইছি আমার ভাইয়ের কাছে, লম্বা কথা কইলেছি, এটা আমার অভ্যাস নাই, কথাটা মেসিং না দিলে আপনারা কইবেন কিতাব হুজুর